ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এমনটাই জানান তিনি। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। এর আগে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে ইরানের কিছু সূত্রের আশ্বাস পেয়েছেন ট্রাম্প। তার দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। তবে ইরানের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এর মধ্যে ইরানের সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা। গ্রিনল্যান্ড দখলে নিতে নিজের পরিকল্পনা থেকে পিছু হটছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের এক বৈঠক। তবে আসেনি কোনো আকাঙ্ক্ষিত সমাধান। বৈঠক শেষে ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের সিদ্ধান্তে অনড়। এরই মধ্যে গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি জোরালো করার কথা নিশ্চিত করেছেন ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী। জানা যায়, আর্কটিক সার্কেলের সুরক্ষা বিবেচনায় ইতোমধ্যে গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ শুরু করেছে ডেনমার্ক। এর আগে অঞ্চলটিতে সামরিক কর্মকর্তাদের একটি দল মোতায়েনের ঘোষণা দেয় সুইডেন। বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিচ্ছে আমেরিকা। এর মধ্যে বাংলাদেশও আছে। আগামী ২১শে জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। স্থানীয় সময় বুধবার সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায়, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পূর্ণ নিরীক্ষণ করবে। এ সময় যেন এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়াকে কেন্দ্র করে ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করেছে ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন। ৬ জানুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর হয়। এই কলেজে সদ্য চালু হওয়া MBBS কোর্সে ভর্তি হওয়া ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই মুসলিম। তাদের বেশিরভাগই কাশ্মীরের বাসিন্দা। বাকি শিক্ষার্থীদের মধ্যে ৭ জন হিন্দু এবং ১ জন শিখ। এই ঘটনায় কাশ্মীরের শিক্ষার ভবিষ্যৎ এবং ধর্মভিত্তিক বৈষম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তীব্র শীতের মধ্যে পরিস্থিতি সামাল দিতে এ আদেশ দেন তিনি। রাজধানী কিয়েভে এখনও ৪৭১টি ভবনে তাপ সরবরাহ বন্ধ রয়েছে। সেখানকার তাপমাত্রা -19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় ভোগান্তিতে পড়েছে জনজীবন। এরই মধ্যে দোনেস্ক, লভিভ এবং ঝাপোরিজিয়ার কয়েকটি এলাকা অব্যাহত রয়েছে রুশ হামলা। এদিকে ইউক্রেনের পাল্টা হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়া ও লুহানস্ক অঞ্চলের কয়েকশো বসতবাড়ি।